বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী। আমি এখন আপনাদের সামনে জ্ঞান অর্জন সম্পর্কে আলোচনা রাখছি। জ্ঞান অর্জন মানব জীবনের একটি অপরিহার্য বিষয়। জ্ঞান ছাড়া আমরা আলোর পথে চলতে পারি না। আমাদেরকে জ্ঞানের আলোর পথে চলতে হলে অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তাই মহান আল্লাহ প্রথমেই পবিত্র হেরা গুহায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতটি নাজিল করেছেন, সে আয়াতটি হলো জ্ঞান অর্জন সম্পর্কিত। মহান আল্লাহ ঘোষণা করেছেন, পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করছেন। এই আয়াতের মাধ্যমে জ্ঞান অর্জন যে আমাদের অপরিহার্য কর্তব্য তা ইঙ্গিত করা হয়েছে। আমাদের প্রত্যেককে জ্ঞান অর্জন করতে হবে। নারী পুরুষ সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের বেলায় নারী পুরুষের কোনো তারতম্য নেই। প্রয়োজনীয় জ্ঞান আমাদের প্রত্যেককে করতে হবে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কিত জ্ঞান, এবং বিশেষ বিশেষ জ্ঞানও কেউ কেউ কোনো লোককে করতে হবে। তারাই হলো সমাজের আলিম, এবং আলিমরা আলিমরা এই বিশেষ জ্ঞানের অধিকারী হবে, এবং জনগণকে এই আলিমগণ বিশেষ জ্ঞান প্রদান করবেন। জ্ঞান অর্জনের অনেক মর্যাদা রয়েছে। তাই মহান আল্লাহ জ্ঞান অর্জন সম্পর্কে আয়াত নাযিল করেছেন। মহান আল্লাহ ঘোষণা করছেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে, আপনি বলুন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না তারা কি সমান হতে পারে? এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা সমান নয়, অর্থাৎ যারা জ্ঞানী তাদের মর্যাদা অনেক বেশি। সেই জন্য আমাদেরকে মর্যাদাশীল হতে হলে জ্ঞান অর্জন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জ্ঞান অর্জন ফরজ, এবং এখানে কোনো নারী পুরুষের তারতম্য হয় নাই। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি নারী পুরুষ সবার জন্য জ্ঞান অর্জন ফরজ। তবে আমি আগেই বলেছি, যেমন কোনো জ্ঞান সবাইকে অর্জন করতে হবে, যেমন নামাজ, হজ, যাকাত ইত্যাদি সম্পর্কিত। আর কোনো জ্ঞান বিশেষ বিশেষ লোককে করতে হবে, সেই বিশেষ লোকেরাই হলো আলিম। আমি আলোচনা করেছি, যারা আলিম তারাই সমাজের মানুষদেরকে বিশেষ বিশেষ জ্ঞান প্রদান করবেন। সেই জন্য আমাদের উচিত